আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা ঈদের জন্য মেশিনের সেমাই বানাতে খালামুনির বাসায় চলে গেলাম। রোজার আগে আমরা মেশিনের সেমাইটা তৈরি করি, বাট এবার একটু লেট হয়ে গেছে। সেদিন আবহাওয়াটা ছিল একদম সুন্দর, হালকা রোদ, হালকা বাতাস, রোদেলাময় পরিবেশ, সব মিলিয়ে একেবারে স্বপ্নের মতন লাগছিল। হাঁটাহাঁটির সময় মনে হচ্ছিল প্রকৃতি আমাদের সাথে খেলা করছে। আর আমার সাথে ছিল আমার খালাতো বোনের ছোট মেয়েটি, দুষ্ট একটা পাকনি বুড়ি, খুবই দুষ্টুমি করে, আমাকে খুবই পছন্দ করে। আমি আর আমার বোনের মেয়ে একটু দুষ্ট দুষ্ট খেললাম, হাসাহাসি হলো, ছোট ছোট কথোপকথন, আর সেই মুহূর্তগুলো মনে রাখার মতন হয়ে গেল। খুবই ভালো লেগেছে ওর সাথে আমার সময় কাটাতে। আমার খালামণি মেশিনে সেমাই বানাতে খুবই পারদর্শী, আমরা তেমন একটা পারি না, তো তার জন্য প্রতিবারই খালামণির কাছে এসে বিরক্ত করি যাতে আমাদেরকে একটু সেমাই বানিয়ে দেয়। তো এই কাজটা সে অনেক ভালো করতে পারে। আর আমার কাজিনরা বসে বসে মেশিন ঘোরায়, তো দেখেন কত সুন্দর করে সে সব কাজ গুছিয়ে নিয়েছে। সেমাই শুকানোর জন্য দড়ি এবং চাদর বিছিয়ে নিয়েছে যাতে সেমাইটা শুকাতে অনেকটা সুবিধা হয়। বড় বোলের মধ্যে 4 কেজি আটা নিয়ে নিয়েছে, একটু লবণ দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে আটাটা গুলে তারপরে মেশিনের মধ্যে দিচ্ছে। আর এই যে কি সুন্দর করে সেমাই বের হচ্ছে। সেমাইয়ের মধ্যে একটু আটার গুঁড়ি লাগিয়ে নিচ্ছে যাতে সেমাইটা না লেগে যায়। তো এই সেমাইগুলো নিয়ে আম্মু আবার রোদে শুকা দিচ্ছে। ওয়াও, সেমাইগুলো কি সুন্দর হয়েছে, আমার কাছে দেখে তো অনেক বেশি ভালো লাগতেছিল। আর এই কাজটা করতে অলমোস্ট 3 জন মানুষ লাগেই, কারণ একজন আটার গোলা দিতে হয়, আরেকজন ওই মেশিনটাকে ঘুরাইতে হয়, আর আরেকজনকে নিয়ে গিয়ে রোদে শুকাতে হয়। তো 3 জন এই কাজটার মধ্যে লাগবেই, না হলে কাজ করা অসম্ভব মনে হলো আমার কাছে। তো আম্মু খুব সুন্দর করে রোদে শুকা দিচ্ছে। এই যে দেখেন, আপনারা কারা কারা এই সেমাই বানিয়ে খান বা বানাতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমার কাছে তো অনেক ভালো লাগে, তো ভালো লাগে দেখে আপনাদের সাথে শেয়ার করছি। তো আপনারাও অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগে, আর আপনারা কি এই সেমাই এই বছর বানিয়েছেন কিনা। খালামণি ছাদের উপরে একটি রুম আছে যেখানে আমরা বসে সেমাই বানাচ্ছি। এই রুমটা মাঝে মধ্যে ব্যবহার করা হয়, যদি কোনো গেস্ট আসে তো এখানে থাকে। তো এই রুমটাতে এখন আমরা বসে সেমাই শুকা দিতে অনেকটা সুবিধা হচ্ছিল। আজকে তেমন একটা রোদ ছিল না, বাট বাতাসে শুকাচ্ছে, কিন্তু আমরা সবাই অনেক উপভোগ করতেছিলাম এই জিনিসটা দেখতে। বাচ্চারাও অনেক খুশি, আর মেশিন ঘোরানোর জন্য একজনের পর একজন বসতেছিল আর মেশিন ঘোরাচ্ছিল। গল্প করতে করতে আর অনেক মজা করে আমরা সেমাই তৈরি করছি, আর সেমাইও আমাদের বানানো হয়ে গেছে। আমরা শুকা দিয়ে দিয়েছি সবগুলো সেমাই। আমার কাছে অনেক ভালো লেগেছে, অনেক সুন্দর একটা দিন কাটিয়েছি সেদিন আমরা। আর এখন আমাদের ইফতারির টাইমও হয়ে গেছে। আজকে আমরা আমার খালার বাসায় ইফতারি করব। আজকের ইফতারটা একদম স্পেশাল, কারণ আমি আজকে আমার খালার বাসায় ইফতারি করছি। খালামণি যেভাবে ভালোবাসা দিয়ে ইফতার বানায় সেটা আসলে আলাদা একটা অনুভূতি। গরম গরম বেগুনি, মিষ্টি কুমড়া, আলুর চপ, ডিমের চপ, সবকিছু এত সুন্দর করে বানানো যে দেখলেই মন ভরে যায়। আমার খালার হাতের ইফতারি কিন্তু অনেক মজা। আর ভাজা পোড়া না, আসলে উনি অন্যরকম ভাবে বানায়। ওনার মতন ট্রাই করলেও আমি কেন জানি বানাইতে পারি না, ওনারটা স্বাদই হয় অন্যরকম। সবগুলো একসাথে দিয়ে উনি কিন্তু অনেক ফাস্ট করে ভাজতেছে, একটার পর একটা দিয়ে দিয়ে ভেজে ফেলতেছে। আমি যদি হতাম তাহলে সবকিছু একসাথে হয়ে আলু ভর্তা হয়ে যেত। আজকে খালামণির কাছ থেকে দাঁড়িয়ে থেকে আমি বুট রান্নাটা শিখেছি। আমার খালার হাতের রান্না কিন্তু সত্যি অনেক মজার। তেমন কোনো স্পেশাল কিছু নাই, কারণ হঠাৎ করে আমরা চলে আসছি, কিন্তু তার ইফতারির আয়োজনে একটা আলাদা স্বাদ আছে। আর সবচেয়ে স্পেশাল হলো তার এই বুট, দেখতে কত সুন্দর লাগছে, কালারফুল লাগছে। টমেটো, বেগুন, মিষ্টি কুমড়া, পেঁয়াজ আর বিভিন্ন ধরনের মশলা দিয়ে খালামুনি ভালো করে বুটটা কষিয়ে নিচ্ছে। পুরো রান্নাটাই দেখতে এত সুন্দর লাগছে যে খেতে কেমন হবে সেটা ভাবতেই জিভে জল চলে আসছে। অনেকে অনেক রকম ভাবেই রান্না করে, কিন্তু আমার কাছে খালামুনির হাতের এই বুটটা সবচাইতে বেশি মজা লাগে। আমাদের বাসায় আমরা যখন ইফতারি খেতে বসি, আমরা ভাই বোনরা মিলে আমার এই খালার বুটের প্রশংসা করি। ইফতারির প্রস্তুতি শেষে আর এদিকে আকাশটা ধীরে ধীরে মেঘলা হয়ে যাচ্ছে, মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে। এই সুন্দর আবহাওয়াটা উপভোগ করতে আমি আর তাজিয়ান ছাদে চলে এসেছি। ওর সাথে গল্প করতে আমার ভীষণ ভালো লাগে। আমরা দুজন ছাদে দাঁড়িয়ে আকাশটা দেখছি, আর তখনই একটা প্লেন উড়ে গেল আমাদের মাথার উপর দিয়ে। মনে হচ্ছে এই জায়গাটা প্লেনের রুটের মধ্যেই পড়ে। সত্যি বলতে এমন মুহূর্তগুলো খুব ছোট হলেও মনে অনেক শান্তি এনে দেয়। এখন খালামুনি ভালোবাসা দিয়ে ইফতারি বেড়ে দিচ্ছে, আর চারপাশে এক সুন্দর ব্যস্ততা। কিছুক্ষণ পরই আজানের ধ্বনি ভেসে এলো, আর আমরা সবাই মিলে ইফতারি শুরু করলাম। সারাদিন রোজার পর এই মুহূর্তটা যেন এক অন্যরকম শান্তি প্রশান্তি এনে দেয়। প্রতিটি খাবারে ছিল অসাধারণ মজার। খালামুনির হাতের স্বাদ সত্যি আলাদা।
একসাথে বসে খাওয়ার, গল্প করা, সব মিলে আজকের ইফতারটা আমাদের জন্য খুব স্পেশাল ছিল। আপনাদের কাছে আজকে আমার এই ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার ব্লগটি এখানেই শেষ করছি। এভরিওয়ান স্টে ওয়েল এন্ড স্টে হেলথি। সি ইউ এগেইন ইন অ্যানাদার ব্লগ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।